জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। বাংলা রাশিফলের এই আলোচনায় মেষ রাশির সাপেক্ষে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 45 দিন পর্যন্ত সময়কালের মধ্যে আপ টু 2025 সাল পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির সাপেক্ষে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর মেষ রাশির জাতক জাতিকারা 2024 সালের শেষ মুহূর্তে এসে আজ থেকে 45 দিন সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। মেষ রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে, কারণ 2024 সালের এই শেষ পর্যায়ে এসে মেষ রাশির জাতক জাতিকারা 15ই ডিসেম্বর থেকে আগামী 2025 সালের জানুয়ারি মাস পর্যন্ত সময়কালের মধ্যে বেশ কিছুটা পজিটিভ প্রভাব কিংবা এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি উত্তম মুহূর্তের সাক্ষী এরপর আপনারা হতে চলেছেন। তাই মেষ রাশির জাতক জাতিকাদিকে সর্বপ্রথম একটা কথাই বলতে চাই যে 2024 সালের 15ই ডিসেম্বর থেকে আপ টু 30শে জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত সময়কালটা মেষ রাশির জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার সময় আসতে চলেছে। অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে, কারণ বিগত কয়েক বছর ধরেই মেষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল, সমাজের মিনিমাম সম্মানটুকুও পায়নি। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শুধু সমাজে কেন, সমাজে পাননি, অফিসে পাননি, প্রেমিক প্রেমিকার কাছে পাননি, ভালোবাসার মানুষজনদের কাছে পাননি, কিংবা পরিবার পরিজন সন্তানদের কাছ থেকে আপনারা মিনিমাম মান মর্যাদা ভালোবাসাটুকু একদমই পাননি। এরপর থেকে সেই সমস্ত অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে যাচ্ছে মেষ রাশির জীবনে, যা এবার মেষ রাশির জীবনের ভরা অমাবস্যাকে কাটিয়ে দিয়ে আশার আলো নিয়ে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আলো নিয়ে সফলতায় ভরিয়ে দিতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবন। আগামী 15ই ডিসেম্বর 2024 বা বাংলার 29শে অগ্রহায়ণ রবিবার পূর্ণিমা তিথির দিন থেকেই মেষ রাশির সাপেক্ষে শুরু হতে চলেছে সবথেকে বড় পরিবর্তন। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 45 দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার রাশির কর্মের জায়গায়। এতদিন যাবৎকাল আপনার কর্মের জায়গায় চেষ্টা চরিত্র করেও সফলতাটাকে প্রাপ্ত করতে পারছেন না, চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারছেন না। সে আপনি ইঞ্জিনিয়ারিং হন, ল্যান্ডিং প্রপার্টি, MBA, BBA, MCA, BCA বা যে কোনো সরকারি বেসরকারি শিক্ষকতা, নার্সিং, যে কোনো প্ল্যাটফর্মে আপনি পড়াশোনা করছেন, চাকরি প্রাপ্ত করার জন্য নানা রকমভাবে চেষ্টা করছেন, কিন্তু কোনো না কোনোভাবে আপনি বিভিন্ন দিক থেকে ব্যর্থতায় ভরে যাচ্ছেন। কর্মটাকে পাওয়ার জন্য একটা কর্ম হলেই আপনার হয়ে যাবে, সেই চাকরিটাই আপনি পাচ্ছেন না। সেই জায়গাটা থেকে কিন্তু এরপর আপনাদেরকে ভীষণভাবে শুভ ফলাফল দেবে স্বয়ং শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি। শনিদেব এতদিন ধরে আপনার সাথে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট তুলা রাশি থেকে দেবগুরু বৃহস্পতি আগামী 32.5 বছরের জন্য বেরিয়ে এসে মেষ রাশিতে প্রবেশ করছেন, যার কারণে দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব সমস্ত দিক থেকে আপনার শুভ মুহূর্তগুলি এরপর আপনাদেরকে ফিরিয়ে দেবেন। মেষ রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকাদিকে যারা সেই 2020 সাল থেকে এই 2024 সালে এই মুহূর্ত পর্যন্ত আপনাকে সব দিক থেকে ঠকিয়েছে, অপমান করেছে, বেইজ্জত করেছে, স্বার্থপরের মতো আপনাকে ব্যবহার করেছে এবং সমাজের চোখে আপনাকে অপমানিত লুজার করে দিয়েছে। তাদের চোখে আপনি এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। এরপর আপনার সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। আপনি এরপর সঠিকভাবে চেষ্টার দ্বারা সাফল্য অর্জন করতে পারবেন এবং সমাজের চোখে এরপর আপনি মহাপুরুষ হয়ে উঠবেন। এরপর এই সমস্ত সমস্যাগুলি শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি ভীষণভাবে আপনাকে হেল্প করবে। অর্থাৎ সব মিলিয়ে বলতে পারি মেষ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে অলরেডি কর্মের জায়গাটা এবং সম্মান প্রাপ্তির জায়গাটা শুভ সূচনা তার শুরু হয়ে গেছে।
কিংবা যারা কোনো জায়গায় অফিসে কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর লক্ষ্য করা যাবে কর্মের জায়গায় ডেভেলপ, প্রমোশন প্রাপ্তি, বেতন বৃদ্ধি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গার উচ্চ পদ প্রাপ্তির পথে একটা শুভ সময়, একটা অনুকূল সময় আসতে চলেছে মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিজনেসের জায়গা বা ব্যবসার জায়গায় অনেকটা অনুকূল, অনেকটা শুভ পরিবর্তন আসছে। এতদিন ধরে ব্যবসাপাতির ক্ষেত্রে যদি পিছিয়ে ছিলেন এরপর এগিয়ে যেতে পারবেন। ব্যবসার জায়গায় এতদিন ধরে কম্পিটিশনের বাজারে আপনারা যে ধীরে ধীরে পিছিয়ে পড়েছিলেন কিংবা সেলস বৃদ্ধির জায়গায় সেলসটা ধীরে ধীরে কমে যাচ্ছিল, এরপর সেই জায়গা থেকে অনেকটা অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসছে। ব্যবসার জায়গায় ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে। যদি নতুন করে কোনো সেট আপ করতে চান, ব্যবসাটাকে বাড়াতে চান কিংবা যারা তো নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছিলেন কিন্তু প্রাথমিকভাবে বাধা পেয়ে যাচ্ছিলেন, তবে এরপর এগিয়ে যেতে পারবেন। তবে এক্ষেত্রে তাড়াহুড়ো করলে চলবে না, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, ভাবনা চিন্তা করে এগোতে হবে, তবেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। এবং ব্যবসার জায়গায় এতদিন ধরে নিজের যে কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে ব্যবসার ক্ষেত্রে নানা রকমভাবে সমস্যা এবং প্রবলেমের মুখোমুখি পড়তে হয়েছে, সেই জায়গায় ভুলগুলিকে শুধরে ফেলুন। দেখবেন আপনি এই মাস থেকেই ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কেন গ্রহগতির যে অবস্থান, দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশম এবং একাদশে দৃষ্টি প্রদান করছে, ব্যবসার জায়গায় দৃষ্টি প্রদান করছে। তাই যে কোনো কঠিন কাজকে এরপর সঠিক বুদ্ধি প্রয়োগের দ্বারা খুব সহজেই আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার আর্থিক পরিস্থিতি এরপর মজবুত হবে, আর্থিকভাবে এগিয়েও যেতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে যারা নানা রকমভাবে পিছিয়ে রয়েছিলেন, খরচার পরিমাণ আপনার যেন বেড়েই চলেছিল, যার কারণে অনেকটা দুশ্চিন্তার মধ্যেও ছিলেন, অন্যান্য বিষয়েও নানা রকম চিন্তা দেখা দিচ্ছিল, সেখান থেকে আপনি এরপর বেরিয়ে আসতে পারছিলেন না এতদিন, তবে এরপর পারবেন। এরপর থেকে দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব, এতদিন ধরে বিশেষত শনিদেব কিন্তু এতদিন ধরে আপনার রাশি সাপেক্ষে অনেকটা নিচস্থভাবে অবস্থান করার কারণে আপনাদের অর্থনৈতিক দিকটা থেকে কিংবা অর্থ জমানোর দিকটা থেকে মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছিল এবং মাঝে মধ্যেই প্রবলেম সৃষ্টি হচ্ছিল। তবে এরপর আপনাদের সেই দুশ্চিন্তা থেকে অনেকটাই রিকভারি করে আসতে পারবেন। সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকুরিজীবী হন কিংবা ইঞ্জিনিয়ার হন, যে কোনো প্ল্যাটফর্মে আপনি চাকরি বাকরি করুন, ব্যবসা করুন, সেই জায়গায় অর্থনৈতিক বিলাসিতার ভাবটা অনেকটাই কমবে এবং অর্থ জমানোর যে পরিস্থিতি হবে, সিচুয়েশন, সেইটা কিন্তু এরপর শুভভাবে আসছে। এরপর থেকে আপনার পর্যাপ্ত অর্থ উপার্জনও করতে পারবেন। এই সময়কালটা কিন্তু আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনার জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থের যোগানটা এরপর বৃদ্ধি পেতে চলেছে আপ টু 2025 পর্যন্ত, জানুয়ারি মাস পর্যন্ত, যার কারণে আপনার অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে অনেকটাই স্ট্রং পজিশনে আসতে থাকবে মেষ রাশির জাতক জাতিকারা। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অনেক মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গিয়েছিল আপনার প্রিয় বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা আরও অনেকেই বা আপনার প্রিয় কেউ, ভালোবাসার মানুষ বা বন্ধুত্ব আপনাকে নানা রকমভাবে ব্যবসার জায়গায়, অর্থনৈতিক জায়গায় ছল চাতুরি করে ব্যবসাগুলিকে কেড়ে নিয়েছিল কিংবা ব্যবসার জায়গায় আপনাকে ডাউন করে দিয়েছিল, আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল, অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছিল। সেই সমস্ত কিছু আবারও আপনি ফিরে পাবেন। মেষ রাশির জাতক জাতিকারা সেই 2020 সাল থেকে ভাগ্যের পরিহাসে এই 2024 সাল পর্যন্ত অনেকেই কর্ম হারিয়েছেন, বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন। এরপর থেকে শনিদেবের আশীর্বাদে আবারও কর্মসংস্থান হবে, মিটবে বেকারত্ব, বেরোজগারের জ্বালা। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে মেষ রাশির মানুষরা অতিরিক্ত ভালো মানুষ হওয়ার কারণে, অতিরিক্ত দিল দরিয়া হওয়ার কারণে সম্পর্কের জায়গায়, অর্থনৈতিক দিক থেকে বিজনেসের জায়গায় মাঝে মধ্যেই কিন্তু বিশ্বাসঘাতকতা পেয়ে গেছেন। তবে এই জায়গাটা থেকে আপনাকে কিন্তু অতিরিক্ত দিল দরিয়া বিষয়টা কমিয়ে আনতে হবে, সতর্ক থাকতে হবে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাহু এই মুহূর্তে আপনার রাশির 11th হাউসে দৃষ্টি প্রদান করতে চলেছেন 18 ডিসেম্বর 2024 তারিখে, যার কারণে এই সময়কাল থেকে বিদেশ থেকে কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে, আপনার এলাকার বাইরে বা প্রবাসে কাজে গিয়ে সেই জায়গা থেকে মুনাফা অর্জন করার সুযোগ সুবিধা আসতে চলেছে। এরপর থেকে অর্থনৈতিক জায়গাটার অনেকটাই ভালো ফলাফল পেতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা। এই সময় যে কোনো মাধ্যম থেকে আপনি এরপর অর্থনৈতিক সাপোর্ট পাবেন কিংবা কোনো মাধ্যম থেকে আপনি এরপর জমি, বাড়ি, ভিটা বা সম্পত্তি প্রাপ্তি করার শুভ সুযোগ আসছে। আপনার প্রাপ্য সম্পত্তি, পৈতৃক সম্পত্তি হোক কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির তরফ থেকে কিংবা অনেকের জায়গায় মামা বাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি, অর্থ প্রাপ্তির ভীষণ বড় সুযোগ সুবিধা আসতে চলেছে।
মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছেন, দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা নববিবাহিত সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের জন্য এরপর আগামী সময়কালটা শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে যে সমস্যা চলছিল, চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনো না কোনো দিক থেকে সমস্যা কিছুতেই মিটছে না, তবে এরপর আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটার শুভ এবং অনুকূল ফলাফল আসতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে আপনার রাশি সাপেক্ষে যেই পরিবর্তনটি আসছে সেটি হলো যারা কোনো লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের ক্ষেত্রে যোগাযোগ করেন বা এই সমস্ত প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, তাদের জন্য শুভ ফল এবং প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে, যা এরপর সমস্ত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আপনার ভাগ্যটা বদলে দেবে। যে কোনো মাধ্যম থেকে আপনি এরপর লাভবান হতে পারবেন। টাকা পয়সার অভাবে যেই কাজগুলি এতদিন করা হয়ে ওঠেনি, সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ করতে পারবেন, যার মারফত আপনার ভাগ্যটা এরপর ফিরবে। এরই পাশাপাশি এরপর থেকে আপনি যে কোনো জায়গায়, সরকারি বেসরকারি প্ল্যাটফর্মে হোক কিংবা অফিসে কাজের জায়গায় হোক কিংবা কোনো রাজনীতিবিদ হন, প্রত্যেকটি জায়গায় আপনার নেতৃত্বটাকে, আপনার ব্যক্তিত্বটাকে আপনি প্রদান করতে পারবেন। অফিসে, সংসারে, সমাজে, যে কোনো কর্মস্থলে এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন, আপনার প্রতিভাগুলিকে তুলে ধরতে পারবেন। এরই পাশাপাশি যারা নাচ, গান, আবৃত্তি, পড়াশোনা, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য এই সমস্ত প্ল্যাটফর্মে যুক্ত থাকেন, সব জায়গাতেই আপনি এরপর এগিয়ে যেতে পারবেন। কিংবা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন, কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, পুলিশ ফোর্স, নার্সিং, প্রত্যেকটি প্ল্যাটফর্মে এরপর এগিয়ে যাওয়ার শুভ সুযোগ আসছে। কেন এই সময়কালের মধ্যে আপনার রাশির কর্মের জায়গা দশম ঘর এবং আপনার রাশি সাপেক্ষে মান, সম্মান, খ্যাতি প্রাপ্তির জায়গা দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি, সূর্য এবং শনি মহারাজ শুভ দৃষ্টি প্রদান করার কারণে এই সময়কালটা আপনার জীবনে এরপর শুভ এবং ভালোভাবে কাটবে। রাজনৈতিক জায়গায় যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। সামাজিক মাধ্যমেও আপনি এরপর নিজের আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে যারা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার সাথে যুক্ত রয়েছেন বা যারা বৈজ্ঞানিক রয়েছেন, এরপর বিভিন্ন মাধ্যম থেকে আপনি সফলতাগুলিকে অর্জন করতে পারবেন। যারা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার এক্সাম বা ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির একটা শুভ সময় আসছে মেষ রাশির জাতক জাতিকাদের। কিংবা যারা কোনো পূর্বে পরীক্ষা দিয়ে রেখেছেন, ওয়েটিং লিস্টে রয়েছেন, তাদের জন্য এরপর লক্ষ্য করতে পারবেন আপনার রাশির সেই জায়গাটা অনেকটা রিকভারি হয়ে যাবে এবং শুভ পরিবর্তনশীল ফল, চাকরি প্রাপ্তির পথে আসার আলো দেখতে পাওয়া যাবে মেষ রাশির সাপেক্ষে। এরপর আসা কিছু প্রতিকার। যাদের অর্থনৈতিক সমস্যা চলছে তাদের ক্ষেত্রে বাড়ির বাস্তুর পরিবর্তন ঘটাতে হবে। এক্ষেত্রে বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন কিংবা নুনের পাত্রটির পরিবর্তে কাঁচের পাত্রে নুন রাখুন, অর্থ সমস্যা মিটবে। যাদের বিবাহগত সমস্যা চলছে, বিবাহ কবে হবে এই রকম সমস্যা চলছে, তারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, চমৎকার শুভ ফল পাবেন। যাদের পরিবারের ঝগড়া অশান্তি দূর করতে পারছেন না, তারা বাড়ির সদর দরজার সামনের অংশটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং ওই জায়গায় কোনো এঁটো ময়লা ফেলবেন না, ঝাঁটা জুতো রাখবেন না, দেখবেন অত্যন্ত শুভ ফল পাবেন। এরই পাশাপাশি যাদের দীর্ঘদিন ধরে সন্তান ধারণ সংক্রান্ত বিষয়ে সমস্যা চলছে, সন্তানদের চাকরি, ব্যবসা কিংবা সন্তানদের স্বাস্থ্য নিয়ে সমস্যা